আমার জীবনে ঘটে যাওয়া ছোটখাটো কিছু অসংজ্ঞায়িত ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুলনা থেকে বাড়ি ফিরছিলাম, দুপুরের দিকে রওনা হয়েছি। জ্যামের কারণে আর ফেরি মিস করায় ঢাকাতে আসতে রাত প্রায় 1টা বেজে গেল। তাড়াতাড়ি বাসায় আসার জন্য রেল লাইনের পাশ দিয়ে হাঁটা ধরলাম। আকাশে ঝকঝকে চাঁদ, মানুষজন একদমই নেই। কিছু দূর আগানোর পর একটা গাছের নিচে দেখলাম কয়েকজন মানুষ নাড়াচাড়া করছে। আরেকটু এগোতেই স্পষ্ট দেখলাম জিনিসগুলো, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম অর্ধেক অর্ধেক শরীর কাটা কিছু মানবদেহ গড়াগড়ি করছে। কয়েকটা গলা শরীর থেকে আলাদা, কয়েকটার শরীর 5 থেকে 6 খণ্ড। তারা সবাই খুব কষ্ট করে টেনে টেনে নিজেদের শরীর রেল লাইনের দিকে নিয়ে যেতে চাচ্ছিল। আমার মাথা ঘুরে গেল এই দৃশ্য দেখে। আকাশে স্পষ্ট জ্যোৎস্না, পরিষ্কার দেখলাম সব। সাথে সাথে আল্লাহু আকবর বলে এক চিৎকার দিয়ে পিছনে ঘুরে দৌড় দিয়ে মারলাম। তাড়াতাড়ি বাসের কাউন্টারে এসে দেখি কিছু মানুষ এখনো বসে আছে। ভোরের আলো ফুটলে যাবে, তাদের সাথে রাতটা কাটিয়ে দিলাম। পরদিন সকালে বাসায় ফিরে সবাইকে বললাম এই কথা। আমার ছোট মামা একজন ট্রেনের টিটি, তিনি বললেন ট্রেনের রাস্তার পাশে নাকি অনেক সময় এমন কিছু দেখা যায়। মাঝে মাঝে ট্রেন চালক বা এদের সাথে মানুষরাও অনুভব করেন এদের অস্তিত্ব। হতে পারে এরা ট্রেনে কাটা পড়ে অকালে মরে যাওয়া মানুষগুলো, যাদের আত্মার শান্তি হয়নি। আমার জীবনে আরও কিছু ঘটনা আছে, আপনাদের ভালো লাগলে শেয়ার করব, যা সত্য এবং সেই রাতে দেখছিলাম তাই শেয়ার করেছিলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।